ডুওলিঙ্গো এক্সাম দিতে পারবো কিনা? বা ডুওলিঙ্গো এক্সাম আমার জন্য কিনা? ডুওলিঙ্গো এক্সামটা মূলত কাদের জন্য? কারা দিবে? আমি কি দিতে পারবো কিনা? বা আমার কোনো কাজে লাগবে কিনা? আমি কোন দেশে যেতে পারবো? এই ধরনের কোয়েশ্চেন যদি আপনাদের মাথায় থেকে থাকে তাহলে আজকের এই লেসনটি ন্যাচারালি হচ্ছে আপনাদের জন্য। যে জিনিসটা আজকে জানার চেষ্টা করব সেটা হচ্ছে যে ডুওলিঙ্গো ইংলিশ টেস্ট কাদের জন্য? আমি কি ডুওলিঙ্গো ইংলিশ টেস্ট পারবো কিনা এবং আমার কি জানতে হবে এই বিষয়গুলো। The Duolingo English Test (DET) is an online English proficiency exam accepted by many universities and institutions around the world. It is mainly used for study abroad admissions. মানে হচ্ছে আপনি দেশের বাইরে যদি পড়াশোনা করতে যেতে চান তার মেজর মানে এটার ব্যবহার হচ্ছে এটা। But it can also be useful for scholarships, visas and employment in some cases. তার মানে এগুলোর যে ব্যবহার একেবারে নেই ব্যাপারটা এমন না। স্কলারশিপস এর ক্ষেত্রে, ভিসাস এর ক্ষেত্রে এবং হচ্ছে আপনার এমপ্লয়মেন্ট এর ক্ষেত্রেও অনেক জায়গাতে এটা ব্যবহার হয় এবং এটা দিন, দিন বাড়ছে। এখন প্রশ্ন হচ্ছে কারা এই টেস্টটা দিতে পারে? Who can take the Duolingo English test? The test is applicable for কাদের জন্য? International students, হ্যাঁ? Students who want to study in countries like যেমন হচ্ছে আপনি যদি ইউনাইটেড স্টেটস, কানাডা, ইউনাইটেড কিংডম, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড এই কান্ট্রিগুলোতে পড়াশোনা করতে যেতে চান, সেক্ষেত্রে আপনার এটার দরকার হবে। Many universities accept DET instead of IELTS, TOEFL, পিয়ারসন যেটাকে আমরা সংক্ষেপে PTE হিসেবে চিনি। তো তার মানে এই বিষয়গুলো ওকে।